বিগ ব্রেকিং নিউজ, আমার ফ্রেন্ডের পেশাব লাগছে। হ্যাঁ সেটা কি ব্যাগে পরে নিয়ে যাম নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি বহুত হ্যাপি। আজকে বহুত দিন পরে গেতাছি বরপেটা থেকে উদালগুড়ি ডিস্ট্রিক্ট। বর্তমানে আমরা পাইলাম পাঠশালা নতুন ফ্লাইওভার। আমাকে বাড়ি হলো উদালগুড়ি ডিস্ট্রিক্টে, আমি থাকি বরপেটা ডিস্ট্রিক্টে। তো আজকে আমি বহুত দিন পরে বাইরে গেতাছি, তার জন্য আমি বহুত হ্যাপি। আজকে ডাইরেক্ট চলুন অল্প মোটো ব্লগিং করুন, রাস্তাগুলো দেখাই কেমন কি, আমরা জায়গায় কোন কোন জায়গায় খারাই কি কি করি আমাকে দেখাই নিয়ে যাবো আমাকে উদালগুড়ি ডিস্ট্রিক্ট দেখামু। তো চলুন ডাইরেক্ট মোটো ব্লগে দেখা করি। লেখা আছে গুয়াহাটি 69 বাই হেডাসারালি 35 আর ঘগরাপার 9 কিলোমিটার। তো আমরা এন থেকে ডাইরেক্ট লেফট সাইডে যাবো, আর যদি এই জায়গা থেকে রাইট সাইডে যাওয়া হয় নলবাড়ি টাউন। আপনার ডাইরেক্ট এটা যাই একদম দমদমা উঠছে, দমদমা থেকে ডাইরেক্ট তামুলপুর। বড় আছে টাউন বলে কেউ লাগবো দমদমা। দমদমা না ধমধমা, ধমধমা কে জানি। সরি যদি ভুল প্রনাউন্স করে থাকি। মানুষের দমদমা বলে কয় আর কি, এখন জানি না কি বা ধমধমা না দমদমা। ইন্ডিকেটার মারছে রাইডে গেল লেফটে, তিনজন বহাইনিছি স্কুটিতে, তাও আবার ওভারটেক করে টার্নিংয়ের মধ্যে প্রো রাইডার। এইটুকুর মধ্যে 3টা ব্রিজ হইতেছে বর্তমান, একটা থুয়েলে মাঝে একটা হইতেছে আর ওই সামনে একটা হইতেছে। জায়গাটা কিন্তু বড়িয়া, একদম ক্ষেতের মাঝে, কোনো বাড়িঘর নাই। ব্রিজ হয়ে যাওয়ার পরে আর কি মানে ভালো লাগবো। এই যে একটা ব্রিজ হবো, টোটাল 3টা ব্রিজ। কি ধুলা! আমাকে রঙিয়াতে যাওয়া লাগছিল, রিটার্ন হওয়ার দিন রঙিয়া হয়ে যাবো। অল্প ঘুরো হইব, 20-25 কিলোমিটার মান ঘুরো হবো, তা অসুবিধা নাই, মানে রাস্তা ভালো আছে। তো সব পিনছি ব্ল্যাক ব্ল্যাক, ধুলা বালু দিয়ে সব হোয়াইট হয়ে গেছে আমার ড্রেস পাতি। ওয়াও, খোলা খোলা জায়গা ভালো লাগে। জঙ্গল জঙ্গল দেখা যায়, জঙ্গল আছে না, এনে নদী হাতি থাকে বলে, এনে মাটি ফেলে নদী বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আরেকটা ব্রিজ বানাইছে পাগলা দিয়া, না পাগলা দিয়া নদী, পাগলা দিয়া নদীর 2টা ব্রিজ এক লাগালাগি। টাটা দিয়ে থেকে গেল ওরা। অল্পের জন্য অ্যাক্সিডেন্ট না। এই ছাত্রটা মানে একদম কারের সামনে দিয়ে গাড়ি দিচ্ছে ডাইরেক্ট, দেখে নাই গে। বিগ ব্রেকিং নিউজ, আমার ফ্রেন্ডের পেশাব লাগছে, তার জন্য সামনে একটা আমরা ছোট্ট ব্রেক নিব। খোলা জায়গা, এনে খারাই গাছের নিচে। ওই যে আমার ফ্রেন্ড গেছে এমনি ট্যাঙ্কি খালি করবার নাকি। আচ্ছা, আমার ফ্রেন্ড ট্যাঙ্কি খালি করে এলো, কিন্তু আমি যাম না ট্যাঙ্কি খালি করবার নাকি, আমি সামনে যাম। তারপরে যে বগামাটি যে যায় পিকনিক প্লেস, বগামাটি সব এই রাস্তায় পুরা ভিড়, সব স্কুল ছুটি দিছে। আজকে তামুলপুর বাজার নাকি। যদি আমি রাইডে যাই ডাইরেক্ট যাবো সিধা রঙিয়া, আর যদি আমি এদিকে সিধা যাই তাহলে আমি যাবো ডিমাকুসি, টংলা, উদালগুড়ি। এই যে লিখে দিছে এনে নাগরিজুলি 15, পানেরি 43, উদালগুড়ি 62। এই যে এদিকে লেখা আছে সব। আমাকে বাড়িতে যাওয়ার রাস্তা এটা। ভিডিওটা স্কিপ করবেন না, এখন আরো মজার মজার বস্তু বাইরেবো সামনে। ছুটি দিছে লাহালাই জানাবো, দুনিয়ার স্টুডেন্ট। এটা কি হাঁস? হাঁস এটা কি ব্যাগে পরে নিয়ে যাম নাকি? এই দিন থেকে বগামাটি যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এটা হলো নাগরিজুলি টি গার্ডেন। আর এই জন্য হাতি সাথী আহে, পোস্টার মারা আছে, বড় 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 করে পোস্টার মারা আছে। রাস্তা ক্রসিং, মানে ক্রসিং করে হাতি এই সাইডে থেকে এই সাইডে যায়, এই সাইডে থেকে এই সাইডে যায়। কারণ এই বাগানটার ওই সাইডে পাহাড়, ওটা হলো ভুটান পাহাড়। আর এই প্লেসটা কি সুন্দর, মানে একদম গ্রিন গ্রিন চা পাতা, একদম অরিজিনাল চা পাতা। এন থেকে তুলতেছে, পাতা তুলে ডাইরেক্ট মিশিংয়ে দেয়, ডাইরেক্ট চা পাতা বানায়। এই যেটা ফ্যাক্টরি, এন থেকে পাতা ওঠায়, এনে নিয়ে চা পাতা বানায়। এটা সামনে আমরা পাবো বর্তমান বরনদী, বরনদী ঢাবা। এই নদী আছিল, মাঝে কি করছে মানে বহুত বড় এরিয়া করে গোল রাউন্ড করে, মানে মাটি বালু পাথর সাথর ফালিয়ে মানে বোঝাই করে দিছে। বোঝাই করে মানে ডাইরেক্ট রাস্তা বানাই দিছে, নদীটা মানে বঞ্জাই দিছে। তো এমবিরা সাইডে ব্রিজ আর ওই মোড়া সাইডে ব্রিজ, মধ্যে সিধে ডাইরেক্ট মাটি ফেলাইছে বহুত বড় এরিয়া করে, ওই যে ওই পর্যন্ত আর এমবি ওই পর্যন্ত। এদিকে দেখা যাবো
আমি বাইক ঢুকাই দিই মোহন ভিতরে অল্প আপনাকে দেখাই। এনে একটা বহুত বড় পার্ক বানাই দিছে। এই যে দেখছেন এই জায়গাটা কিন্তু নদী আছিল অ্যাকচুয়ালিতে, এটা আসলে নদী। তো নদীটা বর্তমান মাটি সাটি বালু পাথর ফালে ডাইরেক্ট একদম মানে এরিয়া নদী বন্ধ করে দিছে। এই যে নাকি রোজ ডে করবার নাকি আইছে নাকি নিব্বা নিব্বি ফটোশ্যুট করতেছে নাকি। করো করো ফটোশ্যুট করো, ফটোশ্যুট করো। ওই জনে বই রয়েছে এক জোড়া, সব জোড়া জোড়া। আমাকে কপালটাই খারাপ, গেলাম গা বুড়ো হয়ে গেলাম গা, তুই একটা গার্লফ্রেন্ড বানিয়ে এলাম না। হ্যালো এভরিওয়ান, তো আমরা বরপেটা থেকে লাহে লাহে আইতে আইতে আয়া পাইলাম বর নদী। আর এই বর নদীর ভিউটা মানে কয়ে বোঝান যাবো না, যদি আপনারা আহুন তাহলে সে মানে এনেকার ফিল্ডটা পাবেন। এটা হলো আনের বাক্সা জেলাতে পড়ছে, কারণ আর অল্প যাওয়ার পরে থেকে উদালগুড়ি ডিস্ট্রিক্ট। এটা হলো বাক্সা জেলা। এই নদীর নাম বর নদী, বহুত বড় নদী, তার জন্য বর নদী। আর আমরা জানি না কি এর জন্য বর নদী। আর এই জায়গাতে দেখুন কত যে হাজার হাজার ডাম্পার চলতেছে, শো ডাম্পার। এই যে দুনিয়ার ডাম্পার জেসিবি সব বালু পাথর টানতেছে। আর বহুত মানুষ আইতেছে, বইয়ে রেস্ট নিতেছে। আর একটা বহুত বড় পার্ক বানাইতেছে। এই জন্য জায়গা কাম চলতেছে, সব জায়গার কাম চলতেছে। কিছুদিন পর আরো ভালো লাগবে। আর যখন এই সামারের সিজনে বৃষ্টির দিনে অল্প বৃষ্টি হওয়ার পরে মানে একদম পুরো গ্রিন গ্রিন হয়ে থাকে। আর এদিকে একদম পাহাড়টা পুরো ক্লিয়ার দেখা যায়। এই যে সেটা ভুটান পাহাড় ডাইরেক্ট, কিন্তু ওয়েদারটা খারাপের জন্য আর বালুর জন্য পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এন থেকে আমরা ডাইরেক্ট যাবো আমাকে বাড়িতে ডিমোকুসি পাবো সামনে। আর ডিমোকুসি পাওয়ার আগে আর একটা পার্ক আছে বহুত বড়, ওই পার্কটাও দেখা মনে গো। তো ভিডিওটা দেখতে থাকুন, বহুতই ভালো লাগবো। আমরা এনে কয়েকটা ফটো শটো উঠলাম, ওই যে আমার ফ্রেন্ড আছে ওরাও কয়েকটা ফটো উঠালাম, আমি কয়েকটা ফটো উঠলাম। এই যে আমার বাইক পুরো রেডি এনে। তো বর্ণতিতে কেমন লাগলো তোমার? বহুত ভালো লাগছে। ভালো লাগছে না? ফিলিংস ওয়াও, ফিলিংস পাও না? রাও আর মজার মজার জায়গায় নিয়ে যাবো দেখে বলা। তামাম মজা একবার দেখুন। আর পাহাড়টা দেখা গেলে আর ভালো লাগছে। পাহাড়টা দেখা গেলে ভালো লাগতো। পাহাড়টা দেখা যায় কিন্তু বর্তমান পাহাড় দেখা গেছে ফ্রেশ জায়গা একবারে পুরো। হ্যাঁ, পানি থাকে, পানি থাকলে আর ভালো লাগে। পানি বর্তমান নাই। রোজ ডে বলে আজকে রোজ ডে, এই যে নিব্বা নিব্বি নদী কইছিলাম না, মধ্যে সাথে নদী বুমজাইয়া দিছে, মাটি সাইডে ফালে এখন আবার আর একটা ব্রিজ। এটা কিন্তু আমান্ডায় একটা নদী আছে, দুইটা ব্রিজ, একটা নদীর মধ্যে দুইটা ব্রিজ। তো আমরা সামনে এখন আর একটা পার্কে ঢুকুম, এনে আমাকে বেশি লেট হয়ে গেল গা। সামনে আর একটা পার্ক আছে, বাঙালিপাড়া সেন্টার। এটা গরিলা পার্ক, কত বড় করে গরিলা বানাইছে দেখুন একদম। বা এন্ট্রি ফিস নিব না জানি না, আগের বার আইছিলাম আমি, এন্ট্রি ফিস নিছিল না। তো এইবার কি হয় পাইলাম গরিলা পার্ক। এটার ভিতরে যদি আমরা এন্ট্রি করি 100 টাকা করে টিকিট। ভিতরে কাম চলতেছে, তো ভিতরে যাওয়ার দরকারই নেই, আমাকে ভিতরে যাবো না। কত বড় করে বানাইছে গরিলা, চোখ দেখছেন না নাই? কি লাল চোখ, বাপ রে বাপ, চোখটা পুরো লাল হয়ে আছে ওর। পার্ক এটা মানে ওপেনিং হয়ে আর না এখনো ভালো করে, মানে ভিতরে পার্ক বানাইতেছে, সুইমিং পুল আরো বহুত কিবা কিবি বানাইতেছে। তো আমরা নাইলাম দুই তিন করে ফটো উঠুম আর ডাইরেক্ট সেটা যাম গা, টাইম শর্ট। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, বহুত লম্বা হয়ে গেছে গা। নেক্সট ব্লগে লগ হবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমাকে বাড়ি বেশি দূর নাই থেকে অল্প আছে, তার জন্য আরও মোটো ব্লগিং করুম না, কারণ আমার মোবাইলে চার্জ নাইকে, সারাদিন ক্যামেরা অন আছিল। তো নেক্সট ব্লগে লগ হবো অতি শীঘ্রই। থ্যাংক ইউ।